2021 সাল সেতু নির্মাণের দাবিতে বিধানসভা ভোট বয়কটের পথে হেঁটেছিলেন গ্রামের মানুষজন। আর তারপর পঞ্চায়েত ভোট গেল। সামনে লোকসভা নির্বাচন, আবার কি শোনা যাবে প্রতিশ্রুতির ফুলঝুরি? প্রশ্ন তুলছেন বাঁকুড়া পুরুলিয়া জেলার সীমানাবর্তী 10-12টি গ্রামের মানুষ। বাঁকুড়ার ছাতনা ব্লকের জামথল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী। এই নদীর উপর বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সংযোগকারী রাস্তার উপর রয়েছে একটি সেতু। কয়েক দশক আগে তৈরি এই সেতু দীর্ঘদিন ধরে বেহাল দশা। সেতুর অবস্থা দেখাতে চাইব। সেতুর বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল, সেতুর ধারের যে রেলিং, সেই রেলিং কার্যত ভেঙে পড়েছে এবং সেতুর ওপরের যে অংশ, সেই অংশ বিভিন্ন জায়গায় উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। আর এই সেতু দিয়েই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে শুধু বর্ষাকালে না, সারা বছর যাতায়াত করতে বাধ্য হন 4 থেকে 5টি গ্রামের মানুষ। সমস্যা আমাদের বর্ষার সময় প্রচুর সমস্যায় পড়তে হয়। ঝুঁকি, বিরাট ঝুঁকি। এবছরে তো 3-4টা গাড়ি এখানে ঢুকে গেছিলো বর্ষার সময়, যখন জল পার হচ্ছিল। ফুঁকি নিয়ে যেতে খুব কষ্ট হয়। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় ভোট বয়কটের ডাক দিয়েছিলেন স্থানীয় মানুষ। তখন নয়া সেতুর প্রতিশ্রুতি মিলেছিল, কিন্তু কাজ কিছুই হয়নি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে কোনো রাজনৈতিক দলের ওপর ভরসা না রেখে গ্রামেরই একজনকে ভোটে দাঁড় করিয়ে জিতিয়ে এনেছিলেন জামথলের বাসিন্দারা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন অভিজিৎ মুর্মু, কিন্তু সেখানেও অঘটন। পঞ্চায়েতের জয়ী নির্দল প্রার্থী ভোট মিটতেই যোগ দেন তৃণমূল কংগ্রেসে। শাসকের পালা বদল হয়েছে, কিন্তু জামথল সহ 12টি গ্রামের দাবি আজও উপেক্ষিত থেকে গেছে। দীর্ঘদিন ধরে আমরা এটা নিয়ে আন্দোলন করছি, কোনো কিছু হয় না। কোথায় পত্র করছি, ভোট বয়কট করছি। ভোট যখন বয়কট করে তখন নেতা মন্ত্রীরা আসে, প্রতিশ্রুতি দেয়, আর ভোট পেরিয়ে গেলে আর কোনো দেখা যায় না। কবে মিটবে স্থানীয় মানুষের দাবি? যাকে নিজেদের প্রতিনিধি করে ভোটে জিতিয়ে এনেছিলেন, ভরসা রেখেছিলেন, সেই পঞ্চায়েত সদস্যের কাণ্ডে ক্ষুব্ধ গ্রামবাসী। তিনি অবশ্য বলছেন, স্যাংশনও হয়েছে, কিন্তু কাজটা লোকসভার আগে হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না। তো আমরা আশাবাদী যে এই ব্রিজটা শীঘ্রই কাজ শুরু হবে। তৃণমূল ব্লক সভাপতি থেকে জেলা পরিষদের সভাধিপতি সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন। সদিচ্ছার কোনো অভাব নেই, কারণ আমার পঞ্চায়েতের সীমিত ক্ষমতা আছে। আমরা সেইভাবে টাকা স্যাংশন করেছিলাম। সেই টাকা যখন করতে আসে তখন ওই যে আইনের পেছে বলছে না, এটা আমাদের করা যাবে না, নতুন করে করতে হবে। প্রতিশ্রুতি ঢের মিলছে, কিন্তু কবে হবে কারও জানা নেই। বিজেপি সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রাজ্য সরকারকেই দায়ী করেন। 3,500 কোটি টাকার যে প্রজেক্ট ছিল, দ্বারকেশ্বর গন্ধেশ্বরীর প্রজেক্ট, তার মধ্যে ওই জামথল ব্রিজও ইনক্লুডেড ছিল, কিন্তু সেটা কোনো মতেই রাজ্য সরকার এগিয়ে আসেনি। কোনো কেন্দ্রের কোনো মিটিংয়ে তাদের প্রতিনিধি পাঠায়নি। রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতিতে আর ভরসা রাখতে পারছে না জামথল। সব দলের প্রতি তারা বীতশ্রদ্ধ। ক্ষোভে ফুঁসছে জামথল সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। কবে হাল ফিরবে এই সেতুর, এখন সেদিকেই তাকিয়ে জামথল সহ 4 থেকে 5টি গ্রামের মানুষ। বাঁকুড়ার জামথল থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। এবার একটু উত্তরবঙ্গের দিকে চোখ রাখবো। সেখানে চা বলয়ের দিকে চোখ রাখবো বিশেষ করে। সমস্যা সেখানে কিছুতেই মিটছে না। সোমবার কাজ করেছেন, মঙ্গলবার এসে দেখছেন যে বাগানে তালা ঝুলছে। বন্ধ হয়ে গেল বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগান। বিনা নোটিসে বাগান ছেড়ে পালিয়ে গেল কর্তৃপক্ষ। কর্মহীন প্রায় 1200 জন শ্রমিক। 6 चा बागान हम ले लेंगे जो बंद है, और बंद पड़ा जो चा बागान है उसको हम बोल दिया कि ये महीना से 1500 रुपया करके मजदूर को ऐसा ही मिलेगा, जैसे उसको जो दिक्कत को भी जाएगा हमें है, ये नहीं होगा। গত ডিসেম্বরেই উত্তরবঙ্গে গিয়ে বন্ধ হয়ে যাওয়া চা শ্রমিকদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলি অধিগ্রহণ করার কথাও বলেন মমতা। সেই সবের মাঝেই আবার বন্ধ হলো বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগান। কোনো রকম নোটিশ ছাড়াই কার্যত বাগান ছেড়ে পালিয়ে গেল কর্তৃপক্ষ। এর জেরে কর্মহীন প্রায় 1200 জন। দাবি বাগান শ্রমিকদের। এদিন কাজে যোগ দিতে গিয়ে প্রথমে তাদের নজরে আসে বাগানের অফিস বন্ধ। দেখা মেলেনি বাগান কর্তৃপক্ষের কাউকে, এমনকি বাগানের ম্যানেজারেরও দেখা মেলেনি। আসেনি অফিস স্টাফরাও। দীর্ঘক্ষণ বাগানের গেটে এভাবে দাঁড়িয়ে খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না মেলায় বুঝতে পারেন যে রাতের অন্ধকারে বাগান ছেড়ে পালিয়ে গেছে কর্তৃপক্ষ। सायरन नहीं सुनाई पड़ा, फिर भी हम लोग निकले हुए थे, लेकिन आके देखे ना ऑफिस खुला है ना फैक्ट्री खुला है। इसी नज़रिए से हम लोग बोल रहे हैं कि मैनेजर नहीं है। रात के कल थे, आज नहीं है। इसी अनुमान से हम लोग बोलते हैं मैनेजर भाग गया, बागान में काम नहीं है। গত শনিবার বাগানের কর্তৃপক্ষের কাছে তাদের বকেয়া টাকা মেটানোর দাবি জানিয়েছিলেন শ্রমিকরা।
বাগান কর্তৃপক্ষ এ বিষয়ে আশ্বাসও দিয়েছিলেন বলে দাবি শ্রমিকদের। সোমবারের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছিল। তার মধ্যেই রাতের অন্ধকারে বাগান ছেড়ে চলে গেল কর্তৃপক্ষ। যে গতবারও তাই করেছিল, মালিক পক্ষ হঠাৎ করে বিনা নোটিশে বন্ধ করে দিয়েছিল এবং শ্রমিকদের ওদের মানে একটা কষ্টে ফেলে দিয়েছিল। তারপর সেখানে লোকাল নেতৃত্ব মালিক পক্ষের সাথে আলোচনা করে চা বাগানটা খুলে দিয়েছিল। তো এবারও সংশ্লিষ্ট মহলকে জানানো হবে এবং চেষ্টা করা হবে যাতে তাড়াতাড়ি খুলে দেওয়া যায়। এখন ভবিষ্যতের কথা ভেবে আশঙ্কায় চা শ্রমিকরা। পাশাপাশি লোকসভা ভোটের আগে বাগান বন্ধে অস্বস্তিতে শাসক দলও। বানারহাট থেকে রনি চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা। উত্তর থেকে এবার একটু দক্ষিণে চোখ রাখা যাক। রাজ্যবাসীকে বিভিন্ন ধরনের পরিষেবা দিতে বদ্ধপরিকর সরকার, কিন্তু তার জন্য দুয়ারে সরকারের মতো বিভিন্ন কর্মসূচি ইতিমধ্যেই নিতে দেখা গিয়েছে প্রশাসনকে। এবার মানুষের পরিষেবা নিশ্চিত করতে সমস্যা সমাধান এবং জনসংযোগ কর্মসূচি নিয়েছে রাজ্য। আর এই কারণেই গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনতে তাদের দুয়ারে গিয়ে হাজির হচ্ছেন প্রশাসনের আধিকারিকরা। সেই ছবি দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের কামালপুর অঞ্চলে। দিন কয়েক আগে গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছে পৌঁছে জেলা শাসকদের অভাব অভিযোগ শোনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার আর ঠান্ডা ঘরে বসে নয়, সমস্যার সমাধান ও জনসংযোগে প্রত্যন্ত গ্রামের পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন মহকুমা শাসক থেকে বিডিও। কোথাও ত্রিপল বা চাটাইয়ের উপর বসেই শুনছেন এলাকার মানুষের সমস্যার কথা। এমনকি দ্রুত সমস্যা সমাধানেরও চেষ্টা করছেন প্রশাসনের আধিকারিকেরা। এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের কামালপুর পঞ্চায়েতের দলুইপাড়ায়। সমস্যার সমাধান কর্মসূচিতে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এলাকাবাসীর থেকে শুনছেন তাদের সুবিধা ও অসুবিধার কথা। আর বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্পে মহকুমা শাসককে কাছে পেয়ে খুশি স্থানীয়রা। এখানে সব মমতা দিদি যে প্রকল্পগুলো বার করিয়েছে এই সুবিধা সবাই পেয়েছে কিনা জানার জন্য এসেছেন স্যারেরা। এখানে সবাই সব কিছু আমরা পেয়েছি। প্রশাসন সূত্রে খবর, দুয়ারে সরকার প্রকল্প চালু হলেও প্রত্যন্ত গ্রামের অনেক মানুষ এখনো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই সমস্ত বঞ্চিত মানুষদের সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য ব্লকের বিডিওদের নিয়ে পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন মহকুমা শাসক। দুয়ারে সরকার ক্যাম্পের পরেও দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ তারা পাড়া থেকে বাইরে বেরোন না, তাদের কাছে এখন হয়তো কিছু কিছু পরিষেবা পৌঁছায়। তো সেটার জন্য যেন একজন মানুষও সরকারি পরিষেবার বাইরে না থাকে, সেজন্যই আমাদের এই ক্যাম্প এবং প্রত্যন্ত এলাকায় করা হচ্ছে। আধিকারিকেরা ছুটে যাচ্ছেন প্রত্যন্ত এলাকায় এবং বিভিন্ন কর্মচারীরা যাচ্ছেন, মানুষের কথা শুনছেন পাড়ায় বসে, যাতে করে একদম রুট লেভেলে গিয়ে মানুষের কথা শোনা যায়। মহকুমা শাসক ও বিডিওকে পাশে পেয়ে নানান অভাব অভিযোগের কথা তুলে ধরেন এলাকাবাসী। জাতিগত শংসাপত্র, রাস্তা খারাপ, স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত, বার্ধক্য ভাতা সংক্রান্ত এমনই একাধিক অসুবিধার কথা জানান। অভিযোগ শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা শাসকও। এবার সমস্যা সমাধানের আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।